হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 339। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না পারি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে মিজুকাগে আর গারাকে মাদারা সুসানো হিট করে। তারা দুজন ছিটকে পড়ে। মিজুকাগে বলে ওরা খুবই স্ট্রং, তাদের থামানো সম্ভব নয়। গারা বলে হ্যাঁ, আমরা কেউ তার সাথে পারবো না। সুনাদেকে অনেক আঘাতপ্রাপ্ত হয়ে লড়াই করতে দেখা যায়। রাইখাগে তাকে বলে, হোকাগে আপনি ঠিকমতো লড়াই করছেন না, এমনভাবে আঘাত পেতে থাকলে আপনি মারা যাবেন। সুনাদে বলে আমি এখানে আমার জীবনের ঝুঁকি নিয়ে এসেছি, আমার ওয়ারের স্টাইলই এমন। বলেই সুনাদে হাঁপিয়ে গিয়ে বসে পড়ে। রাইখাগে সুনাদের দিকে নজর দিলে মাদারা পেছন থেকে সুসানো নিয়ে রাইখাগেকে ধরে ফেলে এবং গেঞ্জুৎসুতে ফেলে অবশ করে দেয় তার শরীর। মাদারা রাইখাগেকে মাটির নিচে চাপা দিতে গেলেই সুচিকাকে এসে স্টোনের হাত বাড়িয়ে রাইখাগেকে উঠিয়ে নিয়ে আসে। এ দেখে রাইখাগে সুচিকাকে ধন্যবাদ জানায়, কারণ তা না হলে তার অবস্থা অনেক খারাপ হতো। মাদারা বলে ড্যাম ওনকি, খুবই বুদ্ধি খাটিয়ে ব্যাটেল করছো। সুচিকাগে সব কাগেদের বলে, শুনুন কাগেরা, শেষ পর্যন্ত আমাদের একসাথে লড়াই করতে হবে। আমি পিছিয়ে আসতে পারি না। আমরা হলাম 5 কাগে। আমাদের দেওয়া কথা রাখাটা হলো আমাদের দায়িত্ব। মনে আছে আমরা নারুটোর উপর ভরসা করে আরেকটি ব্যাটেল ছেড়ে দিয়েছিলাম। এমনকি তাকে কথাও দিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমরা এই ব্যাটেল জিতবই। শুধু তাই নয়, পৃথিবীর সব শিনবীরা আমাদের উপর ভরসা করে রয়েছে। সুচিকাগের কথা শুনে সবার মাঝে উত্তেজনা ফিরে আসে ব্যাটেল জেতার। সব কাগেরা সুচিকাগের পাশে দাঁড়ায়। সুচিকাগে বলে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করে যাব। সুনাদে সুচিকাগেকে চাকরা দিতে থাকে। মাদারা মনে মনে বলে, মানে ওই অনুকি সবকিছুর মূলে, তাহলে আমাকে আগে অনুকি দিয়ে শুরু করতে হবে। সুচিকাগে সুনাদেকে বলে, আমায় বেশি করে চাকরা দাও, এটাই আমার শেষ অ্যাটাক হবে, আমার আর বেশি চাকরা নেই। বলেই সে পার্টিকেল স্টাইল জুৎসু পারফর্ম করে মাদারা আর তার সুসানোর উপরে। মাদারা এতে অনেক আঘাতপ্রাপ্ত হয়ে মনে মনে বলে, সুসানো ব্যবহারের ফলে আমি পার্টিকেল স্টাইল অ্যাবজর্ব করতে পারলাম না। তখন একটি চাকরা ড্রাগন মাদারাকে খেয়ে ফেলে। মাদারা মনে মনে বলে আমি তো আগেই বলেছিলাম আমার বিরুদ্ধে কার্যকর হবে শুধু ফিজিক্যাল অ্যাটাকই। তোমার কি মনে হয়েছে আমার সুসানোকে ধ্বংস করে আর পার্টিকেল স্টাইল দিয়ে আমার মনোযোগ সরিয়ে তুমি আমাকে হারিয়ে ফেলেছো? তখনই গারা স্যান্ড দিয়ে মাদারাকে সিল করতে থাকে। মিজুকাগে মনে মনে বলে এখন সে জুৎসু অ্যাবজর্ব করা বন্ধ করে দিলেই লাইটনিং ড্রাগন তোমায় প্যারালাইজড করে দেবে। সুচিকাকে বলে তুমি বের হওয়ার চেষ্টা করলেই আমি তোমার উপর আবারও পার্টিকেল স্টাইল ইউজ করব এবং তোমায় সিল করে দেব। এটাই 5 জন কাগেদের পাওয়ার। মাদারা বলে হ্যাঁ দেখেছি, তোমরা 5 কাগে আমায় অসাধারণ পাওয়ার দেখিয়েছো। তো এখন আমি মাদারা উচিহা আমার ফুল পাওয়ার দেখিয়ে তোমাদের পাওয়ারে রেসপন্স দেব। বলেই সে স্যান্ডের সিল এবং আরো কাগের জুৎসু থেকে বের হয়ে আসে। মাদারা বলে আমার পাওয়ারের কাছে তোমাদের 5 কাগেদের কোনো পাওয়ারই নেই, তোমরা সবাই মিলে আমাকে কখনোই হারাতে পারবে না। এরপর আমরা বিশাল বড় একটি সুসানো দেখতে পাই। মাদারা বলে এটাই হলো আমার পারফেক্ট সুসানো। সুসানো দেখে কাগেরা ঘামতে থাকে এবং হতবাক হয়ে যায়। সোনাদে বলে সত্যি, আসল সুসানো বিশাল বড়, সে খুবই পাওয়ারফুল। বিশ্বাসই হচ্ছে না আমার গ্র্যান্ডফাদার মানে হাসিরামা তার সাথে ফাইট করেছিল। মাদারা বলে আমি তো আগেই বলেছিলাম একমাত্র হাসিরামাই আমাকে আটকাতে পারে, কিন্তু সে আর এখন এই পৃথিবীতে নেই। বলেই সে সুসানোর হাত দিয়ে পুরো পাহাড় ভেঙে ফেলে। 5 জন কাগে ছিটকে দূরে পড়ে যায়। সোনাদে বলে অসম্ভব, পুরো একটা পাহাড় সে ভেঙে ফেলেছে। সুচিকাকে চমকে গিয়ে বলে এটাই মাদারা উচিহা। সে তার পাস্টের মাদারার সাথে ফাইট করার কথা ভেবে মাদারাকে বলে সেদিন কেন তোমার পুরো পাওয়ার দিয়ে লড়াই করনি, আমায় তো মেরেই ফেলতে পারতে। মাদারা বলে বাচ্চাদের সাথে কখনো অ্যাডাল্টসরা ফুল ফোর্স নিয়ে ফাইট করে না। যাই হোক তোমাদের আশা এখন সব মিটে গেছে তো? সুচিকাকে বলে হয়তো আমরা এখনো অন্ধকারের মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছি, তবু আমি নিশ্চিত আলো খুব বেশি দূরে নেই, আর সেই আলোর মুখোমুখি হব ঠিক এখানেই। মাদারা বলে আমার সুসানো ধ্বংসের জন্যই সৃষ্টি হয়েছে,
পুরো ইউনিভার্সকে এটা ধ্বংস করতে পারবে। তো তোমাদের 5 কাগের ফিলোসফি তোমাদের কাছেই রাখো এবং তোমাদের ধ্বংসের জন্য প্রস্তুত হও। পরের সিনে ইতাসির বসে এসে কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ করার উপায় বলতে থাকে। কাবুটো হ্যান্ড সাইন করতে থাকে। সাসকে ইতাচিকে বলে, আমার মনে হয় আমি যাই বলি না কেন তোমার কোনো যায় আসে না। তোমার পিছু নিয়েছিলাম এটা কনফার্ম করতে টোবি আমায় সত্যিটা বলেছে কিনা। তবে তোমায় দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা একসাথে ছিলাম। তাই তোমার কাছে যতক্ষণ থাকি ততক্ষণ আমি তোমার ছোট ভাইয়ের মতোই হয়ে যায়। আমি তোমায় বুঝতে পারি, কিন্তু হিডেন লিফ তোমায় যা কষ্ট দিয়েছে সেটা আমি মানতে পারবো না। আমি এখন আগের থেকেও বেশি হিডেন লিফকে ঘৃণা করি। তো তুমি আমার বড় ভাই হওয়া দরুন আমাকে এটা করতে অবশ্যই আটকাবে, কিন্তু আমি মানব না। তুমি হয়তো আজ ভিলেজকে প্রোটেক্ট করেছো, কিন্তু আমি এটাকে একদিন না একদিন ধ্বংস করেই ছাড়বো। ইতাচি কোনো উত্তর না দিয়ে কাবুটোকে হ্যান্ড সাইন করতে থাকে। সাসকে বলে গুড বাই। ইতাচি বলে রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ। সাথে সাথে ইতাচির বডিতে অনেক আলো দেখা যায়। এরপর আমরা লেডিচি ও কিমিমারো দেইদারা 7 নিনজা সোর্সম্যান ড্যান জিনচুরিকিদের শরীর দিয়ে আলো দেখতে পারি। পরের সিনে মিজুকাগে বলে, আমার মনে হয় এটাই শেষ। রাইকাগে বলে, চুপ থাকুন মিজুকাগে, আমি হাল ছাড়ব না। তখনই মাদারার শরীর দিয়ে আলো বের হতে শুরু করে এবং তার সুসানো চলে যায়। মাদারা বলে, জুৎসু কাস্টারের কি কিছু হয়েছে? পরের সিনে ইতাচির শরীর মিলিয়ে যেতে থাকে। ইতাচি এক পা করে হাত বাড়িয়ে সাসকের দিকে এগোয় এবং বলে, এখন আর লুকানোর সময় নেই। আমার সোল আমার বডি থেকে বের হয়ে যেতে যাচ্ছে। সেদিন তোমায় ডানজো আর টোবি আমার ব্যাপারে যা যা বলেছিল সব সত্যি। আমি তোমার সত্যটা দেখাচ্ছি বলে ইতাচি সাসকেকে সেদিনটি গেনজুৎসুর মাধ্যমে দেখায়। সাসকে ইতাচির মেমোরি দেখতে পায়। সিসুই ঝর্ণার পাশে দাঁড়িয়ে ইতাচিকে বলে, এখন আর মনে হচ্ছে না উচিহাদের ক্ষমতা দখলের পরিকল্পনা, যেটাকে কুডেটা বলে, থামানো সম্ভব হবে। আর যদি হিডেন লিফে গৃহযুদ্ধ শুরু হয় তাহলে অন্য ভিলেজগুলো নিশ্চিতভাবে অ্যাটাক করবে। সেটা শেষ পর্যন্ত একটি আসল যুদ্ধে রূপ নেবে। আমি যখন কোতো আমাৎসু কামি ব্যবহার করে এই কুডেটা থামানোর চেষ্টা করেছিলাম, ডানজো আমার ডান চোখটি ছিনিয়ে নিয়েছিল। সে নিজের উপায়ে হিডেন লিফকে প্রোটেক্ট করতে চায়, এতে যে মূল্যই দিতে হোক না কেন, অথবা বাইরে থেকে সেটা যতই নিষ্ঠুর মনে হোক না কেন, সে আমার ওপর কোনো ট্রাস্টই করে না। তাই সে আরেকবার সুযোগ পাওয়ার আগেই আমি এই চোখটি তোমার হাতে তুলে দিতে চাই। আমি একমাত্র তোমাকে বিশ্বাস করতে পারি ইতাচি। এরপর হিডেন লিফের অফিসিয়ালদের কাছে ইতাচিকে দেখা যায়। কুহারো বলে, উচিহাদের আর সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের পাওয়ার ছিনিয়ে নিয়ে শাসন নিয়ে নিতে চাচ্ছে। যদি তারা এটা করতে থাকে তাহলে তাদের হিডেন লিফের ট্রেইটর বলা হবে। হিরোজেন বলে, দাঁড়াও কুহারো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। ডানজো বলে, কিন্তু উচিহারা মানতেই চাইছে না। ওরা আরও ঝামেলা করবে, তাই ওদের থামাতেই হবে। সবাইকে শেষ করে দিতে হবে, ইনোসেন্ট বাচ্চা সহ। হিরোজেন বলে, ইতাচির সামনে এসব বলো না। আর উচিহাদের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ নয়। আমাদের সময় নিয়ে একটা স্ট্র্যাটেজি বের করতে হবে। ডানজো বলে, সময় নেই। আমাদের কিছু করার আগেই উচিহাদের একদম শেষ করে দিতে হবে। যদি আমরা সবাই মিলে নিজেদের আনবু ব্ল্যাক অপস পাঠিয়ে ওদের উপর অ্যাটাক করি তাহলে এটা সম্ভব হবে। হিরোজেন বলে, উচিহারাও আমাদের কমরেডস। এই সমস্যার সমাধান আমরা কথা বলেও সামলাতে পারি। আমি এ নিয়ে স্ট্র্যাটেজি বানাবো। এরপর ডানজো ইতাচিকে একা একা বলে, হোকাগের দিক দিয়ে দেখলে হিরোজেন ঠিকই আছে, কিন্তু যখন ভিলেজকে রক্ষা করতে হবে সেই অবশ্যই অস্ত্র হাতে নেবে। আর যখন এই লড়াই হবে তখন হিরোজেনকে কঠিন একটা সিদ্ধান্ত নিতেই হবে, যুদ্ধ হোক বা না হোক। যেই মুহূর্তে উচিহাদের অভ্যুত্থান শুরু হবে সেই মুহূর্তে উচিহা ক্ল্যান নিজেদের ধ্বংসের ভাগ্য নিজের হাতে নিশ্চিত করে ফেলবে। তোমার নিষ্পাপ ছোট ভাইও সেই পরিণতি থেকে রেহাই পাবে না। তবে অভ্যুত্থান শুরু হওয়ার আগেই তোমার ছোট ভাইকে একমাত্র বাঁচানোর একটি উপায় আছে। কিন্তু যদি পরিস্থিতি সেই পর্যায়ে গিয়ে পৌঁছায় তাহলে এক সময় তোমার ছোট ভাই সত্যটা জেনে যাবে। আর যদি সে নিজের চোখে দেখে হিডেন লিফের সিনোবিরা তার পুরো ক্ল্যানকে হত্যা করেছে, তাহলে তার হৃদয়ে হিডেন লিফের প্রতি শুধু প্রতিশোধের আগুনই জন্ম নেবে। আর তখন দুঃখজনক হলেও শেষ পর্যন্ত তাকেও মরতে হবে। ইতাচি বলে, আপনি আমায় থ্রেট দিচ্ছেন? ডানজো বলে, না, আমি তোমাকে চুজ করতে বলেছি। হয়তো তুমি উচিহাদের সাথে যোগ দিয়ে অভ্যুত্থান করো এবং সবাই মিলে ধ্বংস হয়ে যাও, নয়তো লিফের সাথে যোগ দিয়ে নিজের ছোট ভাইয়ের জীবন বাঁচাও এবং উচিহাদের শেষ করতে সাহায্য করো।
লিভ ভিলেজকে বাঁচানোর জন্য এই কাজটা তোমার তাদের অভ্যুত্থান শুরু করার আগেই করতে হবে। এই কাজটা শুধুমাত্র তুমি কমপ্লিট করতে পারবে ইতাচি, যে কিনা উচিহা এবং হিডেন লিফের ডাবল এজেন্ট। তুমি ছাড়া আর কেউ পারবে না ইতাচি। এটা তোমার জীবনের সবথেকে পেইনফুল মিশন হবে, কিন্তু তুমি যদি এটা করতে পারো তবে তোমার ছোট ভাই বেঁচে যাবে। তাহলে কি তুমি এই মিশনের জন্য প্রস্তুত? ইতাচি কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। এরপর ইতাচি টবির কাছে যায়। টবি বলে, তুমি আমার কথা কিভাবে জানলে? ইতাচি বলে, তুমি লিভ ভিলেজের কড়া সিকিউরিটি টপকিয়ে নাকানো শ্রাইনে সিক্রেট স্টোনের ট্যাবলেট দেখতে গিয়েছিলে। শুধুমাত্র উচিয়ারাই ট্যাবলেটের ব্যাপারে জানতো। এরপর থেকে আমি তোমার উপর নজর রাখি। এরপর খুঁটিয়ে দেখি তোমার ক্যারেক্টার এবং তোমার আইডিওলজি কি। টবি বলে, তো আমার সময় বেঁচে গেল। তোমায় বোঝাতে হবে না যে আমি একজন উচিহা। আমি আমার ক্ল্যান ও লিভ ভিলেজ দুটোকে হেড করি। ইতাচি বলে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমায় উচিয়া ক্ল্যানের থেকে প্রতিশোধ নিতে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে তুমি ভিলেজের কিছুই করবে না, আর সাস্কেরও। এরপর ফুল মুনের রাতে ইতাচি উপরে বসে সাস্কের বাড়ি যাওয়া দেখে। ইতাচি মনে মনে বলে, আমার রিগ্রেট হচ্ছে আমি কেন তোমায় কিছু বললাম না। এরপর ইতাচি সাস্কে যাওয়ার আগে তার মা বাবার কাছে যায়। ফুগাকু ইতাচিকে বলে, তুমি ওদের সাইডে চলে গেছো তাহলে? ইতাচি বলে, বাবা, মা, আমি দুঃখিত। তার মা তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা জানি ইতাচি। ফুগাকু বলে, ইতাচি, আমায় কথা দাও, তুমি সাস্কের খেয়াল রাখবে। এ শুনে ইতাচি তার চোখের পানি আর ধরে রাখতে পারে না এবং বলে, হ্যাঁ, রাখবো। ইতাচির হাতে তলোয়ার ধরে রাখলেও তার হাত কাঁপতে থাকে। ফুগাকু বলে, তোমার রাস্তা তুমি নিজেই বেছে নিয়েছো। তোমার এই ব্যথার কাছে আমাদের পেইন কিছুই না, যতই আমাদের ফিলোসফি আলাদা হোক না কেন, কিন্তু তুমি তো আমারই ছেলে। এসব শুনে ইতাচি প্রচুর কাঁদতে থাকে। ফুগাকু বলে, তুমি একজন দয়ালু বাচ্চা। বাড়ি গিয়ে সাসকে দেখতে পায় তার মা বাবা পড়ে রয়েছে এবং ইতাচি তার সামনে দাঁড়িয়ে। এরপর সাসকে গেনজুৎসু থেকে বের হয়ে আসে। ইতাচি এক পা করে এগোতে এগোতে বলতে থাকে, তোমাকে আর বলার মতো কিছুই নেই। আমি তোমাকে সব সত্যটা বলেছি, যা আমার আর লুকিয়ে রাখতে হবে না। সবসময় তোমায় মিথ্যা বলে মাফ করে দিতে বলেছিলাম এবং সবসময় তোমায় নিজের থেকে দূরে রেখেছি, কারণ আমি চাইনি তুমি এসব জানো। কিন্তু এখন আমার বিশ্বাস হচ্ছে হয়তো তুমি বাবা মাকে এবং পুরো উচিয়া ক্ল্যানকে বদলাতেও পারতে। যদি আমি প্রথম থেকেই তোমার সাথে এই ব্যাপারে কথা বলতাম, তোমায় সত্যটা বলে দিতাম, তাহলে হয়তো আজ আমায় এভাবে তোমার সামনে ফেলিওর হয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। কিন্তু চলে যাওয়ার আগে আমি তোমায় সত্যটা বলেছি, তোমার আমাকে ক্ষমা করতে হবে না। বলেই ইতাচি সাসকের মাথা তার মাথার সাথে ঠেকিয়ে বলে, আর এরপর যাই হয়ে যাক না কেন, তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমায় ভালোবাসবো। এবং ইতাচি পুরোপুরি উধাও হয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। মানে ইতাচি এমন একটা ক্যারেক্টার যার সাথে যা হয়েছে তা আসলে বলে বোঝানো সম্ভব না। ইতাচি যদি নিজের ক্ল্যানের কাছে যেত তাহলে লিভ ভিলেজ অচিরেই ধ্বংস হয়ে যেত। তাই ইতাচি এমন একটা জিনিস বেছেছে যাতে হিডেন লিভ ভিলেজ সুরক্ষিত থাকে এবং উচিহাদের কেউ খারাপ না বলতে পারে। সব দোষ নিজের কাঁধে নিয়ে সে ভিলেজ ছেড়ে চলে গেছে এবং ভিলেজ থেকে ছেড়ে যাবার পরও সে আকাজকিতে গিয়ে সব ইন্টেল হিডেন লিভ ভিলেজকে প্রোভাইড করেছে। মানে ইতাচির মতো ক্যারেক্টার হয়তো অ্যানিমে হিস্টোরিতে হয়তো আর কখনো দেখা যাবে না। দ্যাটস অল। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।